জয়নিতাই উপস্থিত মহামহালীলা সংকীর্তন রূপী মহত্তর যজ্ঞানুষ্ঠান কীর্তন প্রারম্ভে নিকটস্থ দূরগত অনাহুত আহুত নিমন্ত্রিত অনিমন্ত্রিত যত ভক্তমণ্ডলী আজকের হরিবা আসরে কীর্তন শোনার জন্য উপস্থিত হয়েছেন এবং যারা শ্রবণ যন্ত্রের মাধ্যমে আজকের এই ভগবানের লীলাগুণ কথা শ্রবণ করছেন, কীর্তন প্রারম্ভে সকলা শ্রীচরণে শতকোটি দণ্ডবৎ প্রণাম। অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত অনন্ত কোটি ভক্তবৃন্দের চরণে অনন্ত অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম। সারা বিশ্বের যত নিষ্ঠাবান বৈষ্ণব, নিষ্ঠাবান ব্রাহ্মণ, নিষ্ঠাবান ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়াদের শ্রীচরণে শতকোটি দণ্ডবৎ প্রণাম। সারা বিশ্বের যত মহামানব যারা সাকারে নিরাকারে আমাদের মাঝে ইতিউতি অবস্থান করছেন, সকল মহামানবের শ্রীচরণে শতকোটি দণ্ডবৎ প্রণাম। মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচণ্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য দেখো তাহার উপরে নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। দক্ষিণ 24 পরগনা জেলায় একটা দুপুর মধ্যাহ্নকালীন আসরে ভক্তদের এই রকম উপস্থিতি সাধারণত চট করে চোখে পড়ে না আমার। কেন, অনেক দিন তো গাইছি 24 পরগনার মাটি, কিন্তু এই এত গরমে এবং সবথেকে বড় কথা আজকে একাদশী তিথি, পাণ্ডবা নির্জলা ভৈমী একাদশী তিথি আজ। তো সেই একাদশী তিথিতে যারা বসে ভগবানের কথা শুনছেন তাদের জনম ধন্য। এবং আজকে যারা এই স্থানে বসে শুনছেন, এই স্থানের মাহাত্ম্য আলাদা। আমি আসার পরে শুনলাম, কেন জানেন? দেখবেন ভালো কাজ তো সবাই করে, কিন্তু ভালো কাজেরও ভালো হয়। তো আজকে যে স্থানে বসে আপনারা ভগবানের গুণকথা শুনছেন, এই জায়গা যে সে জায়গা নয়, সাক্ষাৎ মহাপ্রভু চরণাঙ্কিত ধাম। তো এই স্থানের মহিমা আমার এতদিন পর্যন্ত অজানা ছিল। আমি শুধু এইটুকু জানতাম যে বারুইপুরে অনন্ত আচার্য ব্রাহ্মণের ঘরে মহাপ্রভু দুরাত্রি যাপন করেছিলেন, তারপরে মহাপ্রভু এখান দিয়ে হেঁটে গিয়েছেন। আর যেই জায়গাটায় মহাপ্রভু শিখল ভেঙে গিয়েছিল কীর্তন গাইতে গিয়ে, ওই জায়গাটার নাম হচ্ছে কীর্তন খোলা। ওখানে মহাশ্মশান আছে, ওখানেও কীর্তন হয়। তো এই জায়গাটার মাহাত্ম্য আজকে এসে আমার উপলব্ধি হলো। তো শুধু জায়গার মাহাত্ম্য তো থাকলে মুখে বললে হবে না, স্থানের যে মাহাত্ম্য রয়েছে সেটা ভক্তদেরকে দেখে বোঝা যাচ্ছে যে স্থানের মাহাত্ম্য একটা রয়েছে। কারণ এত কষ্ট করে স্নান করে সেই ভোর থেকে এসে আপনারা অপেক্ষা করেছেন, বসে আছেন, ভগবানের গুণকথা শ্রবণ করছেন। আজ থেকে 538 বৎসর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। এই বছর ফাল্গুন মাসে চলছে আমাদের, এই ফাল্গুন মাসে যখন তার জন্মতিথি পালন করব, তখন 539তম জন্মতিথি পালন হবে। যেহেতু এখনো পালন হয় নাই, তাই আমি 538তমই বললাম। 538 বৎসর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব হয়েছে। মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়ালেন মানুষের সামনে। শ্রীগৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, সে জানে ভকতি রসসার। এই জগতে কোনো মানুষ যদি সকলার মাঝে নিজের পরিচয় তৈরি করতে চায়, তার দুটো জিনিস থাকা খুব আবশ্যক। একটা হচ্ছে ধন, আর একটা হচ্ছে সম্পত্তি। ধন মানে হচ্ছে, আমি লিকুইড ক্যাশের কথা বলছি, টাকা। যার ব্যাংক ভর্তি টাকা আছে, টাকা শুধুমাত্র কিন্তু খেয়ে পরে বেঁচে থাকার জন্য নয়,
টাকা হচ্ছে সমাজকে কুক্ষিগত করে রাখার জন্য টাকার একটা দরকার হয়। আমার কথা লোকে উঠবে বসবে, এনে 500 নিয়ে যা, টাকাটা এই জন্য দরকার। তাহলে এই জগতে যার ধন আছে সে একটা শ্রেণীর মানুষ। আবার শুধু ধন থাকলেই হবে না, সম্পত্তিও থাকতে হবে। জমিও আছে 50 বিঘে, বলে সে তো বিরাট ব্যাপার, আছে জমিদার। যেমন টাকা তেমন সম্পত্তি। ও তাহলে শ্রী গৌরাঙ্গের 2টি পদ, যার ধন সম্পদ। জগতের মাটিতে চলতে গেলে যেমন ধন সম্পদের দরকার হয়, ভক্তি জগতে চলতে গেলেও 2টো ধন সম্পদের দরকার। সেটা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর 2টো চরণ, শ্রী গৌরাঙ্গের 2টি পদ। এখন প্রশ্ন হলো, শ্রী গৌরাঙ্গের 2টি পদ, 2টো পা, পা তো সব মানুষের আছে, তাহলে গৌরাঙ্গর পায়ে কি আলাদা কিছু মেশিন বসানো যে 2টো পা চাইছে? শ্রী গৌরাঙ্গের 2টি পদ এই চোখ দিয়ে দেখলে হবে না, বিবেক দিয়ে বিচার করতে হবে। গৌরাঙ্গ মহাপ্রভুর 2টি চরণ, একটি হচ্ছে রাধা আর একটি হচ্ছে কৃষ্ণ, একটি হচ্ছে আশ্রয় আর একটি হচ্ছে বিষয়, একটি হচ্ছে অর্থ, একটি হচ্ছে পরমার্থ। শ্রী গৌরাঙ্গের 2টি পদ, এই 2টি চরণকে যে সার করবে ভক্তির জগতে, সে অনেক উচ্চ স্থানে যাবে। যার ধন সম্পদ সে জানে ভকতি রসসার, গৌরাঙ্গ মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার। তাহলে সবসময় মনে রাখবেন, পৃথিবীতে মানুষ হয়ে জন্ম নিয়ে মানুষের সমাজে, মানুষের বেশে, মানুষের আকৃতিতে ভগবান গিয়ে দাঁড়ালেন মানুষের সম্মুখে। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বান্ধিল। মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও শান্তি কিনতে পারবে না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা বই কিনে আনা যায়, কিন্তু পয়সা দিয়ে বিদ্যা কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি খাট পালঙ্ক কিনে আনা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও ঘুম কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি সোনার গহনা কিনে গায়ে পরা যায়, কিন্তু পয়সা দিয়ে দৈহিক সৌন্দর্য কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে অনেক দামি একটা ঘড়ি কিনে হাতে পরা যায়, পয়সা দিয়ে সময় কোনো দিন কিনতে পাওয়া যায় না। আর পয়সা দিয়ে ভালো পোশাক কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, মনুষ্যত্ব কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করে নিতে হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। শ্রী গৌরাঙ্গের 2টি পদ, যার ধন সম্পদ, যার ধন সম্পদ সে জানে ভকতি রসসার, গৌরাঙ্গ মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার। সেই গৌরাঙ্গ মহাপ্রভু মানুষের দরজায় এসে দাঁড়িয়েছেন। আস্তে, সত্যযুগের ভগবান লক্ষ্মীনারায়ণ যুগল, ত্রেতা যুগের ভগবান রাম সীতা যুগল, দাপর যুগের ভগবান রাধা কৃষ্ণ যুগল, কলিযুগের ভগবান গৌর বিষ্ণুপ্রিয়া যুগল। কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবী প্রচার চান নাই, তাই তিনি আড়ালে থেকে নিতাই চাঁদকে সামনে এগিয়ে দিয়েছেন। কলিকালের আরাধ্য নিতাই গৌরাঙ্গ যুগল। মানুষ, তুমি জীবনে যাই কর্ম করো না কেন, শুধুমাত্র দিনের শেষে একটি বার ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে তার চরণে মনটা দাও। 24 ঘন্টার মধ্যে যদি 24টা সেকেন্ড তুমি তার চরণে দিতে পারো, তুমি এক না একদিন ঈশ্বরের সান্নিধ্য লাভ করবেই করবে। তোমাকে আটকে রাখার ক্ষমতা কারোর নেই। তাই বৈষ্ণব মহাজন লিখছেন, যে গৌরাঙ্গে নাম লয়, নাম লয়, ওগো তার হয় কৃষ্ণ, তার হয় কৃষ্ণ প্রেমোদয়। ওগো যে গৌরাঙ্গে
আরে কৃষ্ণ প্রেম ওগো তারে মুই যাও বলিহারি, তারে মুই যাও বলিহারি। ওগো তারে মুই যাও বলিহারি, তারে মুই যাও বলিহারি। দেখো গৌরাঙ্গ গুণেতে ঝুরে অগণিত লীলা তাহে স্ফুরে। নিত্য লীলা তারে সে জন ভকতি অধিকার, সে জন ভকতি অধিকারী। বলি সেজন ভকতি অধিকারী, সেজন ভকতি অধিকারী। আমার গৌর জানলে সব জানা হলো, গৌর জানলে সব জানা হলো। ওগো শাস্ত্র পড়লে যা না হলো, আমার গৌর জানিলে সব জানা হলো। ওগো শাস্ত্র ঘাটলে যা না হলো, গৌর জানিলে সব জানা হলো। জীবের ভবে আসা সফল হলো। বলি গৌর জানিলে সব জানা হলো। জীব ভর পরপারের পথের ঠিকানা পেয়ে গেল। গৌর জানিলে সব জানা হলো। এমন হয় না আর হবে না ভাই, গৌর জানিলে সব জানা হলো। এমন হরি বলা ঠাকুরার। গৌর জানিলে সব জানা হলো। বলি ধরো গৌরের চরণ ধরো, গৌর জানিলে সব জানা হলো। গৌর চরণ গৌর জানিলে সব জানা হলো। গৌর জানিলে সব জানা হলো। বলি সেজন ভকতি অধিকারী, সেজন ভকতি অধিকারী। আচ্ছা হ্যাঁ মনে রাখবেন সবসময়, সবসময়ের জন্য মনে রাখবেন যে পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে পাইয়া মনুষ্য জন্ম, জীব যদি করে পশুকর্ম পশুজনী হইবে নিশ্চয়। জন্মিয়া এই চরাচরে যে যেমন কর্ম করে কর্ম অনুযায়ী ফল তারে লইতে হয়। আপনি যদি সারা জীবন ধরে ভালো কাজ করেন তাহলে কিন্তু শেষের দিনে ভালো ফলটা আপনি পাবেন। কেন? বারুইপুর এই জায়গাটার নাম, তাই তো নাকি? বারুইপুর তো, বারুইপুর ঘেঁষা তো নাকি? তা আপনাদের এদিকে একটা বিখ্যাত জিনিস হয় যেটা পেয়ারা বলে, ওটা আবার আমাদের মেদিনীপুরে হয় না, বারুইপুরে হয়। তা কোনো কোনো মালিক যদি একটা বড় পেয়ারার বাগান তৈরি করে, পাড়ার লোকেরা, পাড়ার ছোট ছোট বাচ্চাগুলো স্কুল থেকে ছুটে বাড়ি যাওয়ার সময় একটা পেয়ারা রাস্তার ধারে ঝুলছে, টান দিয়ে ছিঁড়ে নিয়ে গেল। তো মালিকের স্ত্রী বলছে, হ্যাঁ গো পেয়ারাটা ছিঁড়ে নিয়ে গেল, তুমি কিছু বললে না? বলে খাক, একটা পেয়ারা, ছোট মানুষ কি করবে, খাক। মনে রাখবেন, আপনি যদি পেয়ারা গাছ লাগান সেই পেয়ারার ভাগ নেওয়ার জন্য আপনি অনেক মানুষকে পাবেন, কিন্তু জীবনে যদি পাপ গাছ লাগান সেই পাপের ফল ভাগ নেওয়ার জন্য কাউকে পাবেন না, ওটা আপনাকে নিতে হবে। পাপ করলে রাশি রাশি, ভোগ করে না মাসি পিসি, ওটা আপনার। কেন? কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী।
তুমি যদি ভালো কাজ করো তুমি ভালো ফল পাবে, তুমি যদি খারাপ কর্ম করো তুমি ফল খারাপ পাবে। তুমি ঠিক করবে তুমি জীবনে কিরম কর্ম করতে চাও। কেন মনে রেখো, এমনও মানুষ আছে যে বিছানায় খেয়ে দিয়ে শোয়ার সঙ্গে সঙ্গে প্রাণটা বেরিয়ে গেল, সে জানতেও পারলো না। আর এমনও মানুষ আছে যে 10 বছর বিছানায় শুয়ে রয়েছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, তবু তার প্রাণ যায় না। মানুষে তাকে দেখে দুঃখ করে, দুঃখ আমাদেরও হয়, কিন্তু পরক্ষণে মনকে বুঝ দিতে হয় কর্মের হিসাব দিচ্ছে, কর্ম খারাপ করেছিল তো, কর্ম যদি খারাপ করে তার ফল তাকে নিতে হবে, পালিয়ে যাওয়ার জায়গা কোথাও নেই। হ্যাঁ, দেখবেন না নগর সংকীর্তন করার সময় মানুষে বলতে বলতে বেরোয়, সব মায়েরা যায় শিকল করতালের ধ্বনিতে বেরোয়। আমাদের দিকে এটা প্রচলিত আছে, এদিকে আছে কিনা বলতে পারবো না। আজকে সকালবেলা একজনে আমাকে জিজ্ঞাসা করছে যে আগামীকালকে আমার ছেলের বিয়ের আশীর্বাদ হবে, ফাল্গুন মাসে বিয়ে, তা তুমি তো কীর্তন করো, তুমি আমায় বলো বিয়ের আশীর্বাদে কি সুক্ত করা যায়? আমি বলি মা আমি তো ওটা বলতে পারবো না, কারণ আমি তো রাঁধুনি নয়, তোমাকে ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করতে হবে যারা ওইসব সিদ্ধান্ত দেয়। তা তোমার কি মনে হয়? বলছে না আমার মনে হয় সুক্ত করা যায় না, কারণ সুক্তে উচ্ছা আছে না, উচ্ছাটা তিতো, তিতো জিনিসটা ঠিক শুভ কাজে চলে না। আমি বলি আর কি করছো? বলে মাছ থাকবে, মাংস থাকবে, ডিম থাকবে। মাংসটা অশুভ নয়, সুক্তটা অশুভ। একটা জীবনকে হত্যা করছে, আরেকজনকে আশীর্বাদ করছো, সেটা অশুভ নয়। তুমি সুক্ত করছো সেইটা অশুভ। যেটা বাদ দেওয়ার দরকার ছিল তুমি সেটা বাদ দাওনি, যেটা বাদ দেওয়ার দরকার নেই তুমি সেটা বাদ দিচ্ছ। তুমি তোমার ছেলেকে আশীর্বাদ করবে পশু হত্যা করে, পশুর রক্ত হাতে মেখে, সেটা তোমার জন্য শুভ হলো। আর উচ্ছে দিয়ে সুক্ত করলে তুমি বলছো না ওটা শুভ নয়, ওটা অশুভ। এই হচ্ছে বাঙালি জাতি। আজকে আমাদের নিজেদের দোষে পায়ের তলা থেকে মাটি সরে যেতে বসেছে। এখনো পর্যন্ত যদি সঠিক সংস্কারগুলো বুঝতে না পারেন, জীবনে কিন্তু কালো দিনগুলো একটু একটু করে নিকট হবে। আমাদের দিকে যখন নগর পরিক্রমা হয়, কীর্তন হয়, আর আপনাদের দিকে কীর্তন হয় আমি দেখেছি, মায়েদের ঘরে ঘরে যায়, সকলে পা ধোয়ায়। আর আমাদের দিকে কীর্তন হয় কি বলে বলে কীর্তন করে জানো? নাম কীর্তনের দলেরা আর মায়েরা সব বেরিয়ে পড়ে শঙ্খ ঘণ্টা টন্টা নিয়ে, বাবাজি বৈষ্ণবরা সম্মুখে থাকে। হ্যাঁ, নবদ্বীপের সঙ্গে আমাদের বেশি একটু যোগাযোগ আছে, তো ওদিক থেকে যে বাবাজিরা আসে তারা সঙ্গে বেরিয়ে পড়ে, আর বেরিয়ে বলতে বলতে যায় কি বলে জানো? ধরল 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 রে কিশোরীর প্রেম নিতাই ডাকে যায়। ধরল ধরল আস্তে আস্তে। রে কিশোরীর প্রেম নিতাই ডাকে যায়। এত শুভ দিনে বসে কীর্তন শুনছেন, একটু হাত তোলা যাবে? হ্যাঁ, একটু তালি দেওয়া যাবে? ধরল 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 রে কিশোরীর প্রেম নিতাই ডাকে যায়। উলুধ্বনি। ধরল ধরল রে কিশোরীর প্রেম নিতাই ডাকে যায়। ধরল 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 রে কিশোরীর প্রেম নিতাই ডাকে যায়। ধরল 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 রে কিশোরীর প্রেম নিতাই ডাকে যায়। নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে যায়। আয় না নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয়। আস্তে। কোন মায়েরা হাত নামাচ্ছে? হ্যাঁ, আমাকে ক্লাবে দাদা ভাইয়েরা বললো, ওইখানে আমরা বসেছিলাম, লক্ষ্য রাখুন মায়েরা যেন হাত না নামায়। কেন? টাকা আমরা ডবল করে দিয়েছি, 1000 টাকা পরের মাস থেকে লক্ষ্মীর ভান্ডার। তুলে থাকো, খবরদার নামিও নি। নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয়। ক্যামেরাটা ঘোরাও, ক্যামেরাটা ঘোরাও, আমার দিকে হঠাৎ ঘোরাও। আমার নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয়। আয় না নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয়। নামে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। উলুধ্বনি। শান্তিপুর ওলু ওলু নদে ভেসে যায়। নামে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। নামে শান্তিপুর ডুবু ডুবু
আসিয়া লাগলো গোড়ার পায় নামে কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার পায় প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায় প্রেম কলসে কলসি ঢালে তবু না ফুরায় ধরলো 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 রে কিশোরীর প্রেম নিতাই ডাকে ধরলো নিতাই গৌর হরি হরি বল প্রেমে নিতাই ডাকে ধরলো ধরলো কিশোরী প্রেমে নিতাই ডাকে ধরলো 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 রে কিশোরী প্রেমে নিতাই ডাকে ধরলো 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 রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আরে বলো ভাই নিতাই চাঁদ কি জয় চৈতন্য মহাপ্রভু কি জয় নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি হরি বল সেই মহাপ্রভু মানুষের দরজায় গিয়ে দাঁড়িয়েছে কলিকালের মানুষ এত ভাগ্যবান আজকে আমাদের জন্য নাম করছে স্বয়ং ভগবান এটা কোশমিন কালেও দেখা যায় সত্য ত্রেতা দাপরে ভগবান ছিল বসে ভক্ত ছুটে গেছে ভগবানের দরজায় কলিকালের মাটিতে ভক্ত ঘরে বসে আছে ভগবান ছুটে গেছে ভক্তের দরজায় যে নাম না বলেছে তার হাতে ধরেছে তাও যে না বলেছে তার পায়ে পড়েছে তাও যে না বলেছে তাকে বুকে জড়িয়ে ধরেছে শুধু জীবের উদ্দেশ্যে একটা কথাই বলেছিল কি তোমরা একবার শুধুমাত্র কৃষ্ণ বলো তোমাদের জীবনের আর কোনো রাস্তা নেই কৃষ্ণ নাম করো জীব আর সব মিছে পলাইবার পথ নাই দেখো জম আছে পিছে হরি বল হরি বল আমি জীবনে যেই কুলে থাকি না কেন যেখানে আমার জন্ম হোক না কেন হাড়ি মুচি মেথর ডোম তেলি কামার কুমোর ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ওরে মন কি করে বরণ কুল যে কুলে জনম হোক না কেন সকলই ভকতি মূল মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ভজে সূচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে তাই সব সময় মনে রাখবেন 24 ঘন্টা সময়ের মধ্যে 24টা সেকেন্ড যদি তার চরণে দিতে পারেন সব সময়ের জন্য সে তার তাই বৈষ্ণব মহাজন লিখছেন কি হগো গৌরাঙ্গের গৌরাঙ্গের সঙ্গীগণে সঙ্গীগণে নিত্য সিদ্ধ নিত্য সিদ্ধ করি মানে গৌরাঙ্গের সঙ্গী নিত্য সিদ্ধ করি মানে সে যায় সে যায় ব্রজেন্দ্র সুত পাশ সে যায় ব্রজেন্দ্র সুত পাশ ওগো সে যায় ব্রজেন্দ্র সুত পাশ হ্যাঁ সে যায় ব্রজেন্দ্র সুত পাশ গৌরমণ্ডল ভূমি যে বা জানে চিন্তামণি তার হয় ব্রজভূমে বাস তার ঘর ব্রজভূমে বাস তার ঘর ব্রজভূমে বাস বলি ধর গৌরে চরণ ধর গৌনে চরণ
যদি ব্রজে রাধা কৃষ্ণ সেবা পাইতে চাও মন, গৌরে চরণ ধর, বলি ইহা ছাড়া মোদের গতি নাই গো। গৌরের চরণ ধর, যদি ব্রজে রাধা কৃষ্ণ সেবা তুমি করিবে, গৌরের চরণ ধর, মোদের আর কোনো গতি নাই ভাই। গৌরের চরণ ধর, যদি রাধা কৃষ্ণ সেবা তুমি করিবে, গৌরের চরণ ধর, বলি অন্তিম কালে তার চরণ পাইবে, গৌরের চরণ ধর, বলি আর কোনো গতি নাই ভাই। নিতাই গৌর হরি বল। আর কোনো গতি নাই, ধর গৌরের চরণ ধর, ধর গৌরের চরণ ধর, বলি সে যা ব্রজেন্দ্র সুত পাশ, সে যা ব্রজেন্দ্র সুত পাশ, গৌর প্রেম রসার নবে যেবা ডুবে সে তরঙ্গে, তরঙ্গে সে রাধা মাধব অন্তরঙ্গ। রঙ্গ, গৃহে বা বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, বলে ডাকো ঠাকুর নরোত্তম মাগে তার সঙ্গ। ঠাকুর নরোত্তম, নরোত্তম মাগে তার সঙ্গ। আস্তে হাত তুলুন তো, কারা কারা একাদশী করেছেন দেখি একটু। বাবা তুলতে বলা কি বেকার হয়ে গেল নাকি? সবাই তুলে দিই, তাহলে আমি শুধু করিনি মনে হয় নাকি? বাকি সব করে আমাকে কমিটি দাদা ভাইরা বলেছিল, দাদা সোয়াবিনের ঝোল হয়েছে, বাঁধাকপির তরকারি, গরম ভাত একবার একটু। একাদশী করে কি সেবা করছেন আপনারা আজকে? ফল জল কিছু নয়, নির্জলা রয়েছেন। আমাদের মেদিনীপুরের দিয়ে কেউ কেউ আবার রুটি খায়, রুটি খায় ওই যে, হ্যাঁ, দুপুরে 10টা রাতে 10টা। আমার মা আজকে আসেনি, সবসময় সঙ্গে থাকে। আমার মা একাদশী করে জানেন তো? হ্যাঁ, 2 কিলো দুধ, 500 আপেল, 1 কিলো শাকালু, 500 রাঙালু, 500 কাজু। বাবা কি একাদশী ছিরি! এর থেকে তো ভাত খেলেই ভালো হতো মনে কি। এত যদি খাবে তাহলে একাদশী করছে। আবার পেঁপে সিদ্ধ, রক্ষা করো ভগবান। মায়েদের সঙ্গে পারা যাবে না, মায়েদের বিবেচনা বোধ বিরাট। হ্যাঁ, একাদশীর দিন একাদশীর সব থেকে বড় কর্ম হলো একাদশ ইন্দ্রিয়কে নিজের বশে রাখা, নিজের আয়ত্তে রাখা। একাদশ ইন্দ্রিয়কে নিজের আয়ত্তে রাখতে গেলে সবার আগে সর্বাগ্রে আহার শুদ্ধির প্রয়োজন। আহার শুদ্ধি না হলে চিত্তশুদ্ধি হয় না, চিত্তশুদ্ধি না হলে বিবেকে প্রেম জাগে না, প্রেম না এলে ভক্তির সঞ্চার হবে না। কথাটা বুঝতে পারলেন আমার সকলে? কেন জানেন? আচ্ছা বলুন, আপনাদের খুব কাছেই যাচ্ছে আটিসারা মহাপ্রভুতলা, আটিসারা বারুইপুর মহাপ্রভুতলা। হ্যাঁ, আচ্ছা এই বাঁদিকে পড়েছে মহাপ্রভুতলায় যে বড় মন্দিরটা তৈরি হয়েছে, ওই মন্দিরটা কারা বানিয়েছে? মহাপ্রভুর ভক্তরা, যারা মহাপ্রভুকে ভালোবাসে, মানে আপনারা সকলে। 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 50 টাকা করে মাধুকুরি ভিক্ষা দিয়ে মন্দির তৈরি হয়েছে। আচ্ছা বলুন তো, যে মন্দিরটা আপনারা তৈরি করলেন সেই মন্দিরটার দাম বেশি, না যে মন্দিরটা ওপরালা থেকে ভগবান আমাদের দিয়ে পাঠিয়েছে সেই মন্দিরটার দাম বেশি? বলুন, ছোট করে বাজা, কোনটার দাম বেশি? হ্যাঁ, যেটা ভগবান ঠিক বলে, যেইটাই ঈশ্বর দিয়ে পাঠিয়েছে সেই মন্দিরটার দাম বেশি। কেন? আগে মন তৈরি হলে মন্দির তৈরি হয়, মন্দির তৈরি হওয়ার পরে আগ্রহ তৈরি হয়, আগ্রহ হলে বিগ্রহ তৈরি হয়, আর যখন বিগ্রহের প্রতি ভক্তি নষ্ট হয়ে যায় তখন সেটা হয়ে যায় গলগ্রহ।
তাহলে মন ছিল, মন্দির হয়েছে, তারপরে আগ্রহ এসেছে, তারপরে বিগ্রহ বসেছে। তাহলে ভগবান এই মন্দিরটা দিয়ে পাঠিয়েছিল বলে তো ওই মন্দির তৈরি হলো। আচ্ছা বলুন, যে মন্দিরটা আপনারা তৈরি করলেন সেই মন্দিরে প্রত্যেক দিন সন্ধেবেলা করে কি জ্বালানো হয়? ধূপ, প্রদীপ, ধুনো, কর্পূর, তাই তো নাকি? হ্যাঁ। তাহলে যে মন্দিরটা আপনারা তৈরি করলেন ইট কাঠ চুন সুরকি দিয়ে, সে মন্দিরে ধূপ জ্বালালেন। যে মন্দির ভগবান দিয়ে পাঠিয়েছেন এই মন্দিরে কি জ্বালালেন? বলবো আমি, রাগ করবেন না? বিড়ি। যে মন্দির নিজেরা বানালেন সেখানে ধূপ জ্বালালেন, যে মন্দির উপরওয়ালা দিয়ে পাঠিয়েলো সেই মন্দিরে বিড়ি জ্বালালেন। কেউ কেউ মদ জ্বালায়, কেউ গেঁজা জ্বালায়। তাহলে হৃদয় মন্দিরে কি ভগবান আছে? নেই। হৃদয় মন্দির থেকে ঈশ্বরের অস্তিত্ব মিটে গেলে মানুষ মানুষ থাকে না, মানুষ পশুতে পরিণত হয়। হ্যাঁ, মানুষ যখন পশুতে পরিণত হয় তার মনুষ্যত্ব লোপ পেয়ে যায়। কেন? সাধু যদি তার কর্ম না করে সাধুত্ব লোপ পাবে, মুনি যদি তার কর্ম না করে মনন টলে যাবে, বৈষ্ণব যদি যাজন না করে বৈষ্ণবতা নষ্ট হয়ে যাবে, ভক্তের যদি অন্তর পরিশুদ্ধ না হয় তার ভক্তি চলে যাবে, মানুষের যদি ঈশ্বরের চরণ থেকে শ্রদ্ধা উঠে যায় তার মনুষ্যত্ব চলে যাবে। আর যদি একবার মনুষ্যত্ব চলে যায় ফিরিয়ে আনা বড় দায়। কেন জানেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, মানুষ সবার ঘরে জন্মায়, মনুষ্যত্ব সবার ঘরে জন্মাবে না। আমরা যখন বড়দের পায়ে হাত দিয়ে সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করি, তারা আমাদের আশীর্বাদ করে, বাবা মানুষ হও। কেন? আমাকে দেখতে কি সিংহের মতো নাকি? মানুষ হতে বলছেন? বলে না, তুমি মানুষ আছো, তোমার মনুষ্যত্বের বিকাশ হোক, আমি এইটা বলেছি। দুঃখ কখন? দুঃখ তখন যখন দেখি আমেরিকার থেকে যারা মায়াপুরে এসেছে ইস্কনে হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কি? কেন? ওরা তো ইংরেজিতে কথা বলে, বাংলা কষ্ট হয় বলতে। কিন্তু দুঃখ কি জানেন? ওরা বলতে পারে না তবু বলে, আমি বলতে পারি কিন্তু বলি না। হ্যাঁ, যারা বলার কথা নয় তারা বলছে, যারা বলার কথা তারা 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিনে কেক কেটে খাচ্ছে। বাঙালি 25শে ডিসেম্বর পালন করবে না, বাঙালি মহাপ্রভুর জন্মদিন পালন করবে। বাঙালি 1 জানুয়ারিতে হাতে রক্ত মাখবে না, বাঙালি 1 বৈশাখ মন্দিরে গিয়ে পুজো দিয়ে বছর শুরু করবে। বাঙালি সিরিয়াল দেখে সময় নষ্ট করবে না, বাঙালি ঘরের দরজায় বসে হাতে তালি দিয়ে হরিনাম গাইবে। 10এ 5এ মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া। সবসময় মনে রাখবেন, আজকে যেই স্থানে বসে আপনারা কীর্তন শুনলেন, দয়া করে বাড়ি যাওয়ার সময় আন কথা বলতে বলতে ঘরে ফিরবেন না। বাড়ি যাওয়ার সময় আলোচনা করবেন যা শুনলেন। কেন? আলোচনায় জ্ঞান বাড়ে, পরচর্চায় বুদ্ধি নষ্ট হয়ে যায়। কাজী নজরুল ইসলাম বলেছিলেন কথাটা। সব সময়ের জন্য মনে রাখতে হয়, পৃথিবীতে দাঁড়িয়ে আমাদের মতো মনুষ্য জীবের একমাত্র কর্ম হরিনাম সংকীর্তন। 4 যুগের 4 ধর্ম যুগেরও কারণ, কলিযুগের ধর্ম শুধু নাম সংকীর্তন। তুমি কাপড় ধোও আর না ধোও, তুমি বাসি কাপড়ে থাকো, ভালো কাপড়ে থাকো, ভেজা কাপড়ে থাকো, বনে থাকো, অফিসে থাকো, মাঠে থাকো, ঘাটে থাকো, স্কুলে থাকো, নাম অন্তরে স্মরণ নেবে। কেন? এতদিন পর্যন্ত পৃথিবীতে যা এসেছে সব মন্ত্র। বেদে তো মন্ত্র আছে, গীতাতে শ্লোক আছে, মানুষ তো বোঝে না। মানুষ বলে গীতাতেও মন্ত্র আছে, গীতাতে মন্ত্র নেই, গীতাতে শ্লোক আছে। বেদে শ্লোক নেই, বেদে মন্ত্র আছে। চৈতন্য চরিতামৃতে পয়ার আছে, ছন্দবদ্ধ পয়ার। কিন্তু কলিকালের মাটিতে যা প্রচার হয়েছে তা মন্ত্র নয়, তাকে বলে মহামন্ত্র। মহামন্ত্র কেন? যে মন্ত্র জপ করলে জীবের চিত্ত শুদ্ধি হয়ে যায়, যে অবস্থায় থাকো সেই অবস্থায় জপ করা যায়, তাকেই মহামন্ত্র বলে বলা হয়। সব সময় জপ করবে হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে